ননদ ভাবির সম্পর্ক কিন্তু পৃথিবীর সব সুন্দর সম্পর্কের মধ্যে একটি। চলুন আজকে কথা বলা যাক এই সম্পর্ক নিয়েই কিছু। 3, 2, 1. তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুমাইয়া চলে আসলাম মামের রান্নাঘরের তরফ থেকে আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে। অবশ্য অনেক দিন পরে আবারও নিয়ে আসলাম ব্লগ ভিডিও। তো এতদিন ভিডিও না দেওয়ার কারণে আন্তরিকভাবে সবার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সেই আপুমণিকে আবারও আগের মতো ভালোবাসা দিবেন। তো আজকে চলে এসেছিলাম ননদের বাসায়। এটা কিন্তু এখনকার ভিডিও না, সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এই কথাটা বুঝতে পারবেন। তো এটা সন্ধ্যার সময়, যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল, আর আমি এসেই চেঞ্জ করে পুরো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম। আর আমার ননদ তো আসার পর থেকে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে আমার সাথে কথা বলার বা সময় দেওয়ার তার হাতে কোনো টাইম ছিল না। তো আমি আর কি করব, বাচ্চাদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো তার মধ্যেই আমার ননদ চা নিয়ে আসলো, সাথে হচ্ছে যে মিষ্টি টোস্ট। তো এগুলো খেতে খেতেই বাচ্চাদের সাথে কম্পিউটারে নাটক দেখতেছিলাম আর ওদের সাথে একটু গল্প আড্ডা এগুলোই করতেছিলাম। কি করব, একা লাগছিল খুবই। আর হচ্ছে আপনাদের ভাইয়াকে ছাড়া কোথাও গেলে আমার মনটা একদমই টিকে না, ভালো লাগে না। তো কি করব, আর এখানে কিন্তু আমার বড়ই নিয়ে আসছিল আমার মেয়ে। এখন বলতে পারেন অনেকে যে আপু বড়ই এখন কিভাবে আসলো? ওই যে ফার্স্টেই বললাম এটা এখনকার ভিডিও না, এটা আমার হাতের দিকে লক্ষ্য করলে আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। আমি না হয় নাই বলি, এটা ছিল পরের দিন বিকালের সকালের ভিডিও। আসলে ভয়েস দিতে আসলে আমি অনেক নার্ভাস হয়ে যাই, কি বলবো কিছু বুঝতে পারি না। তো যাই হোক, আমার ননদের মেয়ে এসে বলতেছিল মামি বিড়ালটা আপনাকে ডাকছে, হয়তোবা কথা বলবে। তো আমিও কিছুটা সময় বিড়ালটার সাথে দুষ্টামি করলাম, এটা পাশের বাড়ির মেবি কারোর বিড়াল হবে। তো আমার ননদের মেয়ে সবসময় সাথে খেলা করে, তো জানালার পাশে এসে ডাকাডাকি করতেছিল। তো এইখানে আবারও বড়ই, তারপর সেটা হচ্ছে আমড়া মাখা ছিল। আপুর মানে আমার ননদের শাশুড়ি আমার জন্য কেটে নিয়ে আসছিল। আসলে সবাই তারা জানি আমি টক অনেক বেশি পছন্দ করি, তো এর জন্য একটু পর পর আমাকে কিছু না কিছু টক জিনিস দিচ্ছিল, যেটা আমি খুব হ্যাপিলিভাবে খাচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য ছিল গাজর, ওরা গাজর খাচ্ছিল। তো যাই হোক, এই ছোট্ট একটা মিনি ব্লগ ছিল, একটু পরেই শেষ করে দেব, কেননা খাবার ভিডিওগুলো এভাবে এখানে নেওয়া হয় নাই। যেহেতু ননদের বাসায় ছিলাম, সবার সামনে খাবার ভিডিও বা অন্য ভিডিওগুলো সবসময় নিতে পারি নাই। তো বিকালবেলা আবারও বের হয়ে গেছিলাম বাসার উদ্দেশ্যে। আপনাদের গোলালু তো কোনো মতেই আসবে না, অনেক কান্নাকাটি করছিল। আমি সারা রাস্তাও তার কান্না থামাতে পারিনি। সে প্রচুর কান্না করতেছিল, সে এখানে থেকে যাবে, বাট তার যেহেতু স্কুল ছিল তাকে রাখাটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব ছিল না। সকাল হলে স্কুল, অনেক জোরাজুরি করে ননদ নিয়ে গেছিল আমাকে। তো এই তো বাসায় চলে আসলাম, আর ননদ কিন্তু আমার জন্য অনেক কিছু পাঠাইছে। এখানে ছিল দেশি মুরগির ডিম, তারপর হচ্ছে বাসার সবার জন্য খাবার পাঠাইছিল, ডিম বোনা, মাছ, মাংস, ভাত সব কিছুই পাঠাইছিল। তো যাই হোক, সাথে কিন্তু বড়ইও দিছিল। তো আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইউটিউবে একদমই নতুন এসেছি, তো সবাই আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিব, আপনারা বাকিটুকু শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো থাকুন, সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।